প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের নবম অধ্যায়ের ত্রিকোণমিতি নবম শ্রেণীর যে অঙ্কগুলো আছে তার মধ্যে সমাধান করো এই অঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। sin θ প্লাস cos θ √2 আমাদের বলছে সমাধান করতে, সমাধান মানে থিটার মান বের করা। আপনাদের থিটার মান যদি বের করতে হয় তাহলে আমি একটা সহজ নিয়ম দেখাচ্ছি, আপনারা দেখেন এটা বুঝতে পারেন। আমরা শুরু করলাম, আমরা sin θ রাখলাম এখানে √2 আর cos θ এর ওই পাশে নিয়ে গেলাম মাইনাস cos θ। আমরা জানি প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস লিখে দিলাম। এখন আমরা দুই পাশে বর্গ করব, বর্গ করলে কি হবে sin স্কয়ার θ সমান সমান √2 মাইনাস cos θ তার উপরে স্কয়ার। তো sin স্কয়ার তো আমরা ঠিক আছে, কিন্তু এখানে আছে √2 মাইনাস cos θ। তো এটা যদি a মনে করি, এটা যদি আমরা b মনে করি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র তোমরা সবাই জানো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা ওটাই লিখলাম। আর sin স্কয়ারের সূত্র হলো আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার θ। তাহলে এইটাও লিখলাম 1 মাইনাস cos স্কয়ার θ সমান সমান এখানে হবে √2 তারপরে স্কয়ার মানে a স্কয়ার মাইনাস সূত্র 2 ইনটু a হলো √2 b হলো cos θ প্লাস cos স্কয়ার θ। তাহলে একসাথে আমরা দুইটা সূত্র লিখলাম। এই সাইডে লিখলাম আমরা ত্রিকোণমিতির সূত্র sin স্কয়ারের 1 মাইনাস cos স্কয়ার, আর এই পাশে লিখলাম a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে? তোমরা যদি তুলতে থাকো অঙ্ক তাহলে অঙ্ক বুঝবা কেমনে। তাহলে আমরা সূত্র লিখলাম দুই পাশ থেকে। লেখার পরে দেখো এখন সবগুলো এটা cos, এটাও cos, এটাও cos, সবগুলা cos এ কনভার্ট হয়ে গেল। এখন সব আমরা বাম দিকে নিয়ে আসি, অথবা এই দুইটাকে আমরা ওই পাশে নিয়ে যাই। এই দুইটা আমরা ওই পাশে যাই, তাহলে এই পাশে কি থাকবো? শূন্য। 1 যদি ওই পাশে নিয়ে যাই মাইনাস হয়ে যাবে, মাইনাস cos এর ওই পাশে গেলে কি হবে? প্লাস cos স্কয়ার। তাহলে বাম দিকে কি থাকবে আমার? শূন্য। তাহলে এদিকে শূন্য দিলাম, আর এখানে স্কয়ার রুট কাটা গেলে 2 মাইনাস 2√2 cos θ প্লাস cos স্কয়ার θ, আর মাইনাস 1 ওই পাশে গেলে প্লাস 1 ওই পাশে গেলে মাইনাস 1, আর মাইনাস cos স্কয়ার ওই পাশে গেলে প্লাস cos স্কয়ার θ। এখন এই যে একটু যোগ বিয়োগ করি, এই একটা cos স্কয়ার এই একটা cos স্কয়ার যোগ করলে দুইটা cos স্কয়ার, আর এখানে মাইনাস 2√2 cos θ থাকবে, আর এখানে মাইনাস 1 এখানে প্লাস 2, দুই থেকে এক বিয়োগ করলে কত হয়? 1। তো এই সবগুলো আমরা এই পাশে দেখি আর শূন্যটা আমরা ওই পাশে নিয়ে যাই। তাহলে কি হলো? এই cos স্কয়ার যোগ করলে হলো 2 cos স্কয়ার θ, আর মাইনাস কত 2√2 cos θ, আর ফার্স্ট থেকে মাইনাস 1 বিয়োগ করলে প্লাস 1, আর জিরোটা এই পাশে না লিখে আমরা ওই পাশে নিলাম। একই কথা, মানে শূন্য তো এক সাইডে থাকবে, ওই পাশে নিয়ে গেলাম। এখন মজার বিষয়টা এই জায়গাটা দিয়ে ধরতে পারতেছিস তার হয়ে গেছে। এই জায়গায় তুমি মিডিয়ান করতে পারবা, আবার সূত্র ব্যবহার করতে পারবা। সূত্র করলে তোমাদের এই যে আগে যে সূত্র লিখছো a মাইনাস b হোল স্কয়ার, এটা সেম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 1 এর আমি b স্কয়ার বানাইতে পারি, আর এখানে 2 এর উপরে স্কয়ার নাই, 2 এর আমরা স্কয়ার বানাবো কেমনে? রুট দিয়া। কিভাবে দেখো? বা √2 cos θ একবারে লিখলাম হোল স্কয়ার, আর এখানে 1 এর লিখলাম আমি b স্কয়ার সমান সমান 0 দিয়ে দিলাম, আর এখানে মাইনাস মাইনাস দিলাম, সূত্রে 2 ইনটু a হলো এটা √2 cos θ √2 cos θ ইনটু আর b হলো আমার 1। দেখো 2 একে 2 √2 cos θ, মাঝখানে 2ab মিলে গেল, এই পাশে স্কয়ার এই পাশে আমার b স্কয়ার। তাহলে সূত্র হলো কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কি জানি আমরা? a হলো √2 cos, বিয়োগ b হলো আমার 1 a1, তারপরে কি হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার হয়ে গেল। সমান সমান কি আছে? জি। স্কয়ার আমি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? শূন্যের পরে রুট, স্কয়ার ডান দিয়ে গেলে কি হয়? রুট হয়। তাহলে রুট করলে তো শূন্যই হয়, তাহলে কি হয়? √2 cos θ মাইনাস 1 ইকুয়াল টু কি? 0। তো √2 cos θ রাখলাম, আর মাইনাস 1 ওই পাশে গেলে কি হবে? প্লাস 1, আর √2 গুণ আছে ওই পাশে গেলে কি হবে? ভাগ 1/√2। তো আমার বলছে সমাধান করা, সমাধান মানে থিটার মান বের করা। তাহলে আমার cosটাকে কাটতে হবে, তো cos কাটার নিয়ম হলো কি ওই পাশে আবার cos আনতে হবে। তো ওই পাশে আমি যদি cos আনি, কিন্তু ওই পাশে আছে কত? 1/√2। cos কয় ডিগ্রি মান? 1/√2
45 ডিগ্রি কত 45 45 ডিগ্রি তাহলে cos cos উভয় পাশে কি গেল গা টাকা থাকলো কি থিটা থাকলো কি 45 ডিগ্রি তাহলে সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 45 এটাই হচ্ছে আমার কি সমাধান এটা হচ্ছে কি আমার অ্যানসার ঠিক আছে তোমরা বুঝছো ইনশাআল্লাহ তোমরা করলে আরো ভালো পারবা এখানেই শেষ করো